আচ্ছা, সালাম আলাইকুম শেখ। জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলেন, স্পষ্ট করে বলেন। আমি পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুর জেলা থেকে বলছি। মাশাআল্লাহ, উত্তর দিনাজপুর কোন গ্রাম? মাশাআল্লাহ। ইটাহার। উত্তর দিনাজপুর আমার শ্বশুরের এলাকা। জি। ও, শেখ, আমার বলেন। একটা হচ্ছে প্রশ্ন ছিল। বলে যে আহলে সুন্নাত ওয়াল জামার চারটা মাযহাব, কিন্তু আমি হচ্ছে কি বললেন? আমাদের আবার 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 বুঝলাম না। আহলে সুন্নাহ ওয়াল জামার চারটা মাযহাব। হ্যাঁ, ও, আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, আহলে হ্যাঁ, সুন্নাত ওয়াল জামাত। হুম, হ্যাঁ। তো চারটা তো মাযহাব। তো আমাদের হুম। এখানে দেখি হয় মানে আমাদের এখানে যেটা এরিয়া, এখানে হচ্ছে বেরেলভি হচ্ছে বেশি, আর দেওবন্দি হচ্ছে খুব কম। পাকুড়ে, ঝাড়খণ্ডে পাকুড়ে যখন পড়াশোনা করতে যাই, ওখানে দেখি হচ্ছে দেওবন্দি, এমনকি আমি হচ্ছে শিয়া ফির কারো পেয়েছি লোক। তো তাহলে সাফি, হামলি আর মালিকি এরা কোথায় আছে? এদের এদের কে তো দেখা যায় না। সাফি মালিক হাম্বলি খুঁজছেন আপনি? হ্যাঁ, হাম্বলি সৌদি আরব এবং সৌদি আরব আশেপাশের দেশগুলিতে আছে। বোঝা গেছে? আরব দেশগুলিতে হাম্বলি আছে। হাম্বেলিরা অত গোড়া মোকাল্লেদ নয়, অন্ধ মোকাল্লেদ নয়, একটু এরা এই মানে যেটাকে বলা হচ্ছে যে উদারপন্থী, প্রশস্ত মাইন্ডেড, উদার মাইন্ডেড। এদের মনটা খোলা, এরা কোরআন হাদিসের কথা চলে আসলে কবুল করে নেয়। কিন্তু আমাদের দেশে যে মযহাব রয়েছে এরা চরম গোড়া, একবারে অন্ধ, এবং মযহাবকে ফরজ করে নিয়েছে কোরআন হাদিসের ওপর। কোরআন হাদিস চলবে না, মযহাব চলবে। জি, আল্লাহ হেফাজত করে এই গোড়ামি থেকে। তো এই হয়ে গেল। তো আরব দেশগুলিতে হাম্বেলি আছে, হাম্বেলিদের সংখ্যা পৃথিবীতে একটু কমই আছে। জি। আর যারা কোরআন হাদিসের কাছাকাছি তাদের সংখ্যা আবার কমই থাকে, এটাও জানতে হবে। সালাফিদের সংখ্যা এই জন্য কম, আহলে হাদিস সালাফিদের সংখ্যা পৃথিবীতে এই জন্যই কম। হকপন্থীদের সংখ্যা কম থাকবে, জান্নাতীদের সংখ্যা কম থাকবে, ভালো মানুষের সংখ্যা কম থাকবে। জি। আর সাফি, সাফি আছে দক্ষিণ ভারতে, আপনার ভারতেই আছে, দক্ষিণ ভারতে। কেরালায় সাফি আছে, চেন্নাইয়ের দিকে সাফি আছে, আপনার কর্ণাটকে সাফি আছে। ভাটকাল, ভাটকাল খুব প্রসিদ্ধ জায়গা, একটা বিজনেসের জায়গা। যেখানে আমার এক ক্লাসমেট আছে, মদিনা ইউনিভার্সিটিতে পড়ে গেছে, সে সাফিদের, সাফি মযহাবের মুফতি। হাদিস ফ্যাকাল্টিতে, কুল্লিয়াতুল হাদিস থেকে আমার সাথে পড়ে গেছে, সে সাফি মযহাবের এখনো মুফতি। আমরা 4 বছর তাকে চেষ্টা করেছি যে ওকে সালাফি মানব হবেই না, ও একবারে পাক্কা সাফি থাকবে। তারপরে ও তো ফারেক হয়ে গেল, দীর্ঘদিন দেখা হয়নি। দাম্মাম বেড়াতে এসছে, ওর আত্মীয় স্বজন দাম্মাম বেড়াতে এসছে, জানতে পেরে শেখ মতিউর রহমান ইসলামিক সেন্টারে থাকে, আমার সাথে দেখা করতে এসছে। সালাম দেওয়া অনেক কিছু হলো, কিন্তু জানতে পারলাম যে এখন সেখানে গিয়ে সে মুফতি সাহেব, সবচেয়ে বড় মুফতি। ভাটকাল এলাকা কর্ণাটকের গ্র্যান্ড মুফতি হচ্ছে সেই আমার ক্লাসমেট খাজা, তার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন। আবার তো এই সাফি ভারতে কিছু আছে, পশ্চিমবঙ্গে সাফি নেই, বিহারেও সাফি নেই, ঝাড়খণ্ডেও সাফি নেই, উড়িষ্যায় সাফি নেই, এতেও সাফি নেই, আসামও সাফি নেই, ত্রিপুরাতেও সাফি নেই। জি, হয় আহলে হাদিস আছে, আর না হয় কথিত হানাফি আছে, হানাফি, দেওবন্দি, বেরলভি, এগুলো আছে। আর হানাফি মযহাব তো জানা আছে, ভারতে মেজরিটি হানাফি, তারপরে বাংলাদেশ মেজরিটি হানাফি, আফগানিস্তানের মেজরিটি হানাফি, পাকিস্তানের মেজরিটি হানাফি। তারপরে আপনার সোভিয়েত ইউনিয়নের যে দেশগুলি, আজারবাইজান, উজবেকিস্তান, এগুলো সব হানাফি সিংহভাগ। তো হানাফিটা হয়ে গেল। এখন বাকি থাকলো সাফি। হ্যাঁ, সাফি ভারত ছাড়া সাফি মালয়েশিয়া, পুরো সাফি, সাফি না হয় সালাফি, ওখানে হানাফি নেই। সাফি না হয় আহলে হাদিস সালাফি। এইরকমই সিঙ্গাপুর মেজরিটি সাফেই, তারপরে আপনার ইন্দোনেশিয়া মেজরিটি সাফেই, এইভাবে। আর তারপরে বাকি থাকলো কি, মালিকিটা বাকি থাকলো, তাই না? তো মালিকিরা আফ্রিকা, যতগুলি আফ্রিকার দেশ আছে মেজরিটি হচ্ছে মালিকি। আফ্রিকার যতগুলি দেশ, সেনেগাল যান, আর তারপরে কি বলছে আপনার অন্যান্য যে দেশগুলি রয়েছে, আপনার সুদান যান, ইথিওপিয়া যান, আর আপনার সোমালিয়া যান, যে কোনো দেশ হোক, যতগুলি আফ্রিকা রয়েছে, পশ্চিম আফ্রিকা হোক আর উত্তর আফ্রিকা হোক, দক্ষিণ আফ্রিকা হোক, মালিকি বেশি সেখানে। জি।
সালাফি সালাফি সারা পৃথিবীতে আছে, কারণ হকপন্থীরা সারা পৃথিবীতে থাকবে, হকপন্থীরা সারা পৃথিবীতে থাকবে। এই জন্য আপনার উত্তর দিনাজপুরেও সালাফি আহলে হাদিস আছে, আর মালদহতেও আছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা এগুলোতে মেজরিটিতে আহলে হাদিস আছে, রাজশাহী, চাপাই, দিনাজপুর এগুলোতে মেজরিটিতে আহলে হাদিস আছে উত্তরবঙ্গে। আর তারপরে প্রতিটি ডিস্ট্রিক্টে আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশেরও সালাফি আহলে হাদিস পাবেন। এইরকম মালয়েশিয়াতেও সালাফি আছে, কেরালাতেও সালাফি আছে, আপনার কর্ণাটকও, সারা পৃথিবীতে এক কথাই। আফ্রিকাতেও সালাফি আছে আমাদের সাথে। আফ্রিকার সালাফি ভাইরা অনেকে লেখাপড়া করতো, বরং আফ্রিকার সঙ্গীত বেশি ছিল আমাদের। তো যাই হোক, এমন একটা প্রশ্ন করলেন যেটা কোনো দিনী প্রশ্ন নয়, তবে দিনের ঐতিহাসিক প্রশ্ন। জি, মজহাবের এই কোন মজহাব কোন দেশে আছে? আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহর অনুসারীদের সংখ্যা বৃদ্ধি করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন কোরআন এবং হাদিস মেনে চলার তৌফিক দান, কোরআন এবং হাদিসের আলোকে যেন মজহাব ফলো করার তৌফিক দান করেন। মজহাব অন্ধ হয়ে না হয়ে বা অন্ধ ফলোয়ার না হয়ে যেন কোরআন সুন্নাহর আলোকে আমরা মজহাবের যেগুলি সহি কথা আছে সেগুলি নিতে পারি, এর আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, শিরক বিদআত মুক্ত হওয়ার তৌফিক দান করেন। কারণ যারা হানাফি এখন শিরক করেছে, হানাফি মজহাবের না বেরলভীরা, যতগুলি বেরলভী আছে সব শিরকি, আটরসি, মাইজ ভান্ডারি, আর তারপরে আপনার ফুলতুলি, জনপুরি, সবগুলি শিরকি আকীদা রাখে। এই ধরনের যতগুলি আছে শিরকি, বড় বড় শিরকি আকীদা আছে তাদের, অথচ নাম তাদের হানাফি। দেওবন্দীদের মধ্যে অনেক বিদআত রয়েছে, আর বলছে যে আমরা হচ্ছে হানাফি। তো হানাফি মজহাবের নামে বেদাত করলে আর শিরক করলে তো আর হানাফি হইতে পারবেন না। আপনি শিরক বেদাত মুক্ত হলে আপনি সত্যিকার অর্থে হানাফি হইতে পারবেন। আল্লাহ যেন সত্যিকারের হানাফি হওয়ার তৌফিক দান করেন। জি।